হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম, যদি এটা রমজানের আগের ব্লগ। সো এটা হচ্ছে আয়রার বার্থডের প্রি শুটিংয়ের হচ্ছে একটা ব্লগ, যেখানে আমরা হচ্ছে আগের দিন হচ্ছে আয়রার জন্য কিছু শপিং করলাম। ওর কিছু ব্যান্ড লাগতো, ক্লিপ লাগতো, এগুলো সব স্টান প্লাস থেকে নেওয়া। অ্যান্ড প্রত্যেকটা ব্যান্ড অনেক সুন্দর ছিল। সো আমরা হচ্ছে ওর জন্য কিছু কেনাকাটা করলাম। তারপরে ওর বার্থডে উপলক্ষে কিছু বেলুন কিনলাম। আর রাতের বেলা হচ্ছে এই আর্টটা আমি করলাম, কারণ সে এবার 4 বছরে পা দিবে। সো আমরা সকালবেলা একদম সকাল সকাল উঠে রেডি হওয়া শুরু করলাম। সো বুড়িকেও রেডি করলাম, এই যে আমিও রেডি হলাম, আমরা সবাই রেডি হলাম। রেডি হয়ে হচ্ছে গুলশানে হচ্ছে পার্কে যাওয়ার হচ্ছে, আমরা ওখানে গিয়ে শ্যুট করবো, আমাদের ফটোগ্রাফার ওখানেই আসবে। আমরা কিন্তু এখানে প্রায় সকাল 7টার দিকে হচ্ছে বের হয়ে গেলাম বাসা থেকে। এত সকাল সকাল এত মেকআপ নিয়ে আসলে ছবি তুলতে যাওয়াটাও একটু আনইজি ছিল, বাট অনেক ভালোই লাগছিল। আমরা এই পার্কটাতে প্রথম গিয়েছিলাম। সো আমাদের ফটোগ্রাফার হচ্ছে আমাদেরকে রেফার করলো যে এখানে যাওয়াটাই ভালো হবে, যেহেতু বাচ্চা কাচ্চার সাথে আছে। সো এখানে গিয়ে আয়রা তো একটা মানে মুডের উপরেই ছিল, বাচ্চাদের যথা মানে যা নর্মালি হয়, বিশেষ দিনে ওদের মুড খারাপ থাকে। সো বারবার এই লিপি দিচ্ছিল আর উঠে ফেলছিল, আর এটা উঠে যাচ্ছে কেন সেটার জন্য রাগ করছে। আর সে কোনোভাবেই ছবি তুলবে না। এই যে বসে গেছে তো বসেই গেছে লাইভটিয়ে, মানে ওর ছবি তোলা খুবই টাফ, খুবই টাফ। সো থ্যাঙ্কস টু আর ফটোগ্রাফার, যে উনি ভালোই ছবি তোলে। ওনার পেজের নাম হচ্ছে সোহান দ্য ফটোগ্রাফার, খুবই ভালো ছবি তোলে। আমরা হচ্ছে ওকে দিয়ে আরও কয়েকবার ফটোশ্যুট করিয়েছিলাম। সো এই যে 3 ভাই বোন মিলে হচ্ছে মোটামুটি ঝগড়া লেগে গেছে। আপনার হচ্ছে আয়রা মিলে, ওদের দুজনের মধ্যেই বেশি ঝগড়া হয়, আর কোনো মতেই ওরা ছবি তোলো না। এই দুজনকে একটু স্থিরভাবে ছবি তোলো না খুবই 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 টাফ। সো এখানে ওরা ছবি তুলছিল, আমরা ওখান দিয়ে দেখছিলাম। আর এই গ্রাউন্ডটা হচ্ছে আমি নিয়েছিলাম হচ্ছে আমরা মার্জান ফ্যাশন থেকে। আর আয়রারটা হচ্ছে একটা মানে মার্কেটে গিয়ে, নিউ মার্কেটের এখানে গিয়ে তারপর আমরা কিনেছি। আর ওর এই ড্রেসের কালারটা আমার এত পছন্দ, এত পছন্দ। আর ওকেও মাসাল্লাহ অনেক কিউট লাগে। তো আমরা ফটোশ্যুট করে করে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তখন একটু বসেছিলাম। আর সকাল সকাল যেহেতু বের হয়েছিলাম, নাস্তা করা হয়নি। সো ওখানে যেহেতু নর্থ ইন্ড ক্যাফেটা ছিল, সো ওখানে ঢুকে হচ্ছে আমরা কিছু অর্ডার করলাম। আর ওখানকার এনভায়রনমেন্টটা আমার কাছে অনেক ভালো লাগে। সো আমি হচ্ছে সেখান থেকে কিছু কফি, তারপরে কিছু ডেজার্ট আইটেমগুলোই নিয়েছি, যেগুলো ওখানে পাওয়া যায়, ব্রেড, তারপর ডেজার্ট, এগুলোই নেওয়া হয়েছে। আর রোজার আগে যেহেতু ছিল ভিডিওটা, সো আপনারা আবার কেউ মনে করবেন না যে রোজার মধ্যে দিয়ে আমাদের এটা করা হয়েছে। সো সাথে যেহেতু বেবিরা ছিল, সো আমরা হচ্ছে বাইরে বসাটাই প্রেফার করছিলাম। আর আবহাওয়াটা একটু একটু ঠান্ডা ছিল তখন। আর আমরা হচ্ছে বাইরে বসলাম, আর একটু পর পর আমাদের এই বেলুনগুলো ঠুসঠাস ঠুসঠাস করে হচ্ছে ফুটছিল। আর সবাই মনে হচ্ছিল বোম ব্লাস্ট হয়েছে এই টাইপের। যাক, আফনান এখানে বসে বসে ওর প্রচণ্ড খিদে লেগে গিয়েছিল। আর সে যখন কুকিজ দেখেছে, তারপরে ব্রাউনিস দেখেছে, এমনি তার মন আরও বেশি খুশি হয়ে গেছে। সে আসলে মানে সামনে নিয়ে বসেই থাকে, খুবই কম আছে যে সে খাবার ফিনিশ করতে পারে। খাবার ফিনিশ করে না বেশি একটা, মানে সাজিয়ে রাখবে তার সামনে। আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওকে হচ্ছে এই কালো শার্টটাতে মাশাল্লাহ অনেক মানিয়েছে, মাশাল্লাহ। আল্লাহ ওকে বদনজরের হাত থেকে রক্ষা করুক। আর এই যে এখানে আমরা যা যা অর্ডার করছিলাম তারা একটু পরপর দিয়ে যাচ্ছিল। আর এখানে হচ্ছে আমি এটা ক্রোসেন্ট আর সামথিং ছিল, এটার সাথে এটা চিজ ছিল, সেটাকে আমি স্প্রেড করে দিচ্ছিলাম। বাট অনেস্টলি স্পিকিং, আমার কাছে আসলে এই টাইপের খাবার একদমই পছন্দ না। পছন্দ না বলতে মানে ভালো লাগে না আমার কাছে। এই টেস্টটা আমার কাছে অত ফ্লেভারফুল মনে হয় নাই। যাই হোক, তবে যখন খিদে লাগছে তো আমরা খেয়ে ফেলছি। আর মানে যখন মানুষের খিদে লাগে তখন প্রত্যেকটা খাবারই ভালো লাগে, তখন অনেক ভালো লেগেছিল। পরে ওখান থেকে কফি আমি খেয়েছিলাম, আর বাকি সবার হচ্ছে চা প্রেফার করছিল। পরে চা খেতে গিয়ে দেখি এখানে কেউ একটা কাঠবিড়ালি
আর কি সুন্দর এখানে ওদেরকে খাওয়ানোর জন্য হচ্ছে প্লাস্টিকের এটা ফোল্ডার দিয়ে রেখেছে যাতে এখান থেকে সারা পানি খাবার খেতে পারে। আর এখানে অনেকগুলো কাঠবিড়ালি ছিল, আমার তো খুবই ভালো লেগেছিল। আর এখানে আরেকজন হচ্ছে কাক হতে চাচ্ছে, সো এই যে আমাকে কাক হয়ে দেখাচ্ছে, সে পার্কের মধ্যে কাক হবে বিকজ সে ব্ল্যাক কালারের শার্ট পরেছে। তো যাই হোক, আমাদের ওই দিনটা অনেক ভালোই গিয়েছিল, ফটোশ্যুট আর কিছু ছবি আপনাদেরকে এখন দেখাবো। এই যে আমাদের এগুলো কিন্তু কোনো এডিট ছাড়াই ছবি, অনেক ভালোই তুলেছে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এর জন্য দোয়া করবেন, তার বার্থডে গিয়েছে, সেজন্য ভালো মানুষ হতে পারে।